পরেও পাসপোর্ট পেতে আমাদেরকে ব্যাগ পেতে হয়েছে। এখন আমার প্রশ্ন, কক্সবাজার 9টা উপজেলা দুর্দান্ত থেকে ওই 9 উপজেলার গরিব মানুষ বলি, বড়লোক বলি, যারাই পাসপোর্ট আসলে দরকার এই অফিসে এসে সবাই কিন্তু হয়রানির শিকার। এখানে হয়রানির শিকার হওয়ার কথা না, এখানে হয়রানির শিকার হচ্ছে একমাত্র দুর্নীতি। এই পাসপোর্ট অফিসার ইডি সাহেবকে রুমে আমি যখন গেছি 3বার কি 4বারের মধ্যে ওনার সাথে আমি একবারও মিট করতে পারি নাই। ওই ভদ্র মহিলাকে দেখাই দেয় জান্নাতুল মাওয়া, যার ব্যাপারে এখানে শহীদুল্লাহ মেম্বার ওনার বিরুদ্ধে এভিডেন্স নিয়ে দুর্নীতির যে আঁকড়া তৈরি করেছে। উনি আসলে ওনার কথাবার্তাও সুন্দর না, রূঢ় ভাষায় কথাবার্তা বলে। ওনার সাথে দেখা করেছিলাম, ওনার থেকেও আমরা কোনো সুদোত্তর, কোনো ধরনের সহযোগিতা পাই নাই। পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। পাসপোর্ট অফিসটাকে আমরা আমজনতা সবাই স্বাভাবিকভাবে সেবা পেতে পারি, এই ব্যবস্থা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে দুর্নীতি হয়রানির বিরুদ্ধে মানববন্ধন চলাকালীন ভুক্তভোগীরা এসে আমাদেরকে এই যে টোকেনটা দিয়েছেন। বর্তমান এডির পরবর্তী যে ম্যাডাম আছেন জান্নাতুল মাওয়া এবং এডি সহ সকল দুর্নীতির মূল হোতারা হলো তারা দুজন। তারা প্রত্যেক এই দুজনের নাম্বার ইউনিয়নের, জেলার প্রতিটা ইউনিয়নের সচিব এবং কম্পিউটার ম্যানের কাছে রয়েছেন। আর অ্যাকাউন্টেন্ট রাসেল সকল চ্যানেল মেনটেন করেন। গুল চত্বরের মারুফ মুসা আলম কম্পিউটার দোকানের যোগসাজসে নানা 2 নম্বরই কাজগুলো করেন। 104 নম্বর জহির সকল মোটা অঙ্কের কাজ করে এজেন্ট হামিদকে দিয়ে। মূলত হলো তাদের নির্ধারিত এজেন্টের মাধ্যমে তারা সকল নিয়ম করে। এই নিয়ম আমরা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা এই যে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে তার পাসপোর্টটি হচ্ছে অন্যতম। আমরা কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যারা পাসপোর্ট করতে যায় তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। ওখানে পাসপোর্ট কেন্দ্রের একটি দালাল চক্র রয়েছে, ভিতরে এবং বাইরে একটি সিন্ডিকেট। তারা কক্সবাজারের মানুষকে বারবার লাঞ্ছিত করছে যে আমি রোহিঙ্গা নয় মর্মে তারা প্রত্যয়ন নিচ্ছে। এটা কোনোভাবে আইনের অন্তর্ভুক্ত নয়, এটা অবৈধভাবে তারা আমাদেরকে এটা লাঞ্ছিত করার জন্য এই বিষয়টি করছে। আমরা বারবার এটা বলে আসছি এবং পাসপোর্ট করতে গেলে আমার ছেলে বিদেশ যাচ্ছে, আমার ছেলে অসুস্থ হচ্ছে, পরিবারের সদস্যরা অসুস্থ হচ্ছে, সহজে আমরা তাদের কাছ থেকে পাসপোর্টগুলো পাই না, দালালের সহযোগিতা নিতে হয়। এবং এখানে যে পাসপোর্ট অফিসের যে আঞ্চলিক যে সহকারী পরিচালক আছেন, আমরা যতটুকু জেনেছি ওনার নেতৃত্বে একটি দালাল সিন্ডিকেট আছেন। তাদের মাধ্যমে না গেলে সহজে পাসপোর্টগুলো পাওয়া যায় না। তো আমাদের রোহিঙ্গারা খুব সহজেই পাসপোর্ট পায়। ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয়ে বেশ কয়েকটি এরকম পাসপোর্ট জব্দ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যাতে আমরা পাসপোর্ট পাই সেই ব্যবস্থা করার জন্য সরকারি উদ্বোধন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টটা অপরিহার্য। বিদেশে এই পাসপোর্টটাই আইডেন্টিটি হিসাবে ব্যবহৃত হয়। এই পাসপোর্ট পাওয়ার জন্য আমাদেরকে যদি পাসপোর্টের নির্ধারিত ফি দেওয়ার পরেও আমার আমজনতাকে, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। যারা বরফের উপরে দাঁড়িয়ে, যারা 52-55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে ফরেন রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, তাদের জন্য এই পাসপোর্টটাকে আরও সহজ করা দরকার। আমি মনে করি আজকে যিনি পাসপোর্টের প্রধান আছেন, কোনো অভিযোগ থাকলে সেটা খতিয়ে দেখতে হবে। আমি সৌদি আরব গিয়েছিলাম, আমাকে স্থানীয়রা অভিযোগ করেছে রোহিঙ্গারা চায়ের দোকানে বসে পাসপোর্ট পেয়ে যায়, তাদেরকে লাইনেও দাঁড়াইতে হয় না, অফিসেও যেতে হয় না। আর আমরা অফিসে গিয়ে 14টা আইডি দিয়ে তারপরেও আমাদের পাসপোর্ট পেতে হয়রানি হয়। অনুরূপভাবে আমি বলবো এই কক্সবাজারের জেলা প্রশাসন যাতে এ ব্যাপারে সুদৃষ্টি রাখে এবং মানুষ যাতে হয়রানি মুক্ত হয়, মানুষ যাতে নির্বিঘ্নে পাসপোর্ট পায়।